ডক্টর ইউনূস মহোদয়, আপনি জীবনে গত 10 বছরে কতবার বলেছেন আমার সোনার বাংলা? আচ্ছা, আমার সোনার বাংলা একটা গান, এই গানটা আপনি বলেন তো দেখি আপনার জীবনে কতটা প্রয়োজন? এটা সূরা ফাতিহা আপনার জীবনে কতবার প্রয়োজন? আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি গত 10 বছরে আমার সোনার বাংলা কতবার পড়েছেন? তো সেগুলো শেখাবার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে পারলেন। সূরা ফাতিহা প্রতিদিন 32 বার পড়তে হয়, আপনি এই জন্য কেন শিক্ষক নিয়োগ দিতে পারলেন? আপনি বুঝে বলেন আপনার কোনটার প্রয়োজন বেশি। আচ্ছা, জানাজার নামাজে আমার সোনার বাংলা, ঈদের নামাজে তো আমার সোনার বাংলা, মাগরিবের নামাজে তো আমার সোনার বাংলা। কবে কবে দরকার আমার সোনার বাংলা? আমার 51 বছর বয়সে আমি কয়বার পড়ছি? ডক্টর ইউনূস আপনার 84 বছর বয়সে আপনি কয়বার? যেটা ছাড়া, যেটা কোনো প্রয়োজন নাই, সেটার জন্য আপনি হাজার হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করলেন, করে ফেলেছেন। আর যেটা ছাড়া তার সকাল হবে না, দুপুর হবে না, বিকেল হবে না, রাত হবে না, মুসলমান হবে না, মানুষ হবে না, সেটার জন্য দিলেন না কেন? আমরা এত রক্তের সাগরের উপর দিয়ে যে সরকারকে বসালাম, এই সরকারকে আমরা বসালাম প্রাথমিক প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। প্রাথমিক শিক্ষার মধ্যে যদি একজন করে মাদ্রাসার পড়ুয়া, মাদ্রাসার শিক্ষক হোক, সেটা কামেল পাস হোক, সেটা আমাদের হাইয়ার দাওরা পাস, যদি একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হতো, এই জাতির জন্য কেমন ফায়দা হতো? সেটা না করে গানের শিক্ষক কেন নিয়োগ দেওয়া হলো? এদের আকলে কি হয়ে গেল? এদেরকে এদের রক্তের উপরে যারা ক্ষমতায় গেল, এদেশের বাচ্চাগুলোকে গান শেখাবার জন্য। গানের শিক্ষার পরিবর্তে যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হতো, ফায়দা কেমন হতো? আচ্ছা, যেমন ধরেন একটা গান বলেন না, আমার সোনার বাংলা, একটা গান। আচ্ছা, আমার সোনার বাংলা একটা গান, এই গানটা আপনি বলেন তো দেখি আপনার জীবনে কতটা প্রয়োজন? আচ্ছা, এবার কুল আউযু বিরাব্বিন নাস আপনার জীবনে কতটা প্রয়োজন? আমি কি কিছু বুঝাতে পারছি আপনাকে? এটা সূরা ফাতিহা আপনার জীবনে কতবার প্রয়োজন? মাত্র না। আচ্ছা, এবার আমার সোনার বাংলা আপনার জীবনে কতবার প্রয়োজন? ডক্টর ইউনূস মহোদয়, আপনি জীবনে গত 10 বছরে কতবার বলেছেন আমার সোনার বাংলা? আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি গত 10 বছরে আমার সোনার বাংলা কতবার পড়েছেন? তো সেগুলো শেখাবার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে পারলেন। সূরা ফাতিহা প্রতিদিন 32 বার পড়তে হয়। সূরা ফাতিহা প্রতিদিন কতবার পড়তে হয়? আপনি এই জন্য কেন শিক্ষক নিয়োগ দিতে পারলেন না? আমি আপনাকে বুঝাইতে পারি নাই মনে হয়। সূরা ফাতিহা আপনি কতবার পড়তে হয় ডেইলি? কতবার? আপনি এই জন্য শিক্ষক কেন নিয়োগ দিলেন না? আর আমার সোনার বাংলার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে হবে কেন? যদি আমার সোনার বাংলার জন্য শিক্ষক নিয়োগ দিতে হয়, সূরা ফাতিহার জন্য শিক্ষক নিয়োগ দিতে হবে। কি নিয়োগ দিতে হবে বলেন?